हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। তো চলো দুপুরে রান্না শুরু করা যাক। প্রথমে কড়াই ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর ডালটা দেখো সেদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল বানাবো আমরা দিয়ে, একটা টকের ডাল বানাচ্ছি। তো ডালটা দেখো দারুণ সুন্দর, আর টকের ডাল খেতে এই গরমে তো দারুণই লাগে। টকের ডাল দিয়ে ভাত খেলে মন ভরে যায়। তো দেখো আমরা এগুলো প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে অন্য একটি কড়াইয়ে ভেজে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর ডালটা নামাবো, একটু ফুটে যাক ভালোভাবে সব কিছু। আর এইদিকে ওর সাথে বানাবো কচুর একটা মাখো রেসিপি, কচুর একটা কষা বানাবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর একটা ছোট্ট দেখে একটা ছাতু পেয়েছিলাম, ছাতু তো এখন পাওয়া যায় না, সেটা কেটে রেখে দিয়েছি। এদিকে সব কিছু আনাজ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে রয়েছে ঝিঙে, কচু, আলু। বেগুনটা আনেনি, সেজন্য বেগুনটা দিতে পারলাম না। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে আলু আর কচু রেখে দিচ্ছি। প্রথমে ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ঝিঙেটা প্রথমে ভালোভাবে না ভেজে নিলে ঝিঙে থেকে আঁশখানি গন্ধ থাকে, সেটা যায় না তরকারির মধ্যে। ঝিঙেটা একটু ভাজিয়ে নেওয়ার পর লবণ দেবো না, লবণ না দিয়ে ভেজে নেবো। তারপরে কচু আর আলুগুলো দিয়ে দেবো। ঝিঙেটা দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আলু আর কচু দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণটা দিইনি, তাই একটু বেশি করে দিচ্ছি। আপনারা দেখে শুনে দেবেন, যেমন আনাজ কাটবেন তরকারির জন্য সেই রকম হিসাবে লবণটা দেবেন। তো দিয়ে ভালোভাবে সব কিছু ভাজা করে নেবে। এর মধ্যে 50% সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছিলাম, হলুদটা দিইনি তখন। হলুদটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আরও ভাজতে থাকবো। তারপর দেখুন ভাজা হয়ে এসেছে। এরপর নামিয়ে নিচ্ছি থালাতে, নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন মানে জিরে সব কিছু দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালোভাবে, ততক্ষণ কষাতে থাকবো। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। বারবার হালকা পরিমাণে জল দিয়ে কারণ মশলা ভালোভাবে কষানো না হলে রান্নার টেস্টে আসে না। রান্নাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে আসছে। আর মশলা দেওয়া জলটা তো অবশ্যই দেবো, মশলা দেওয়া জল রান্না আরও স্বাদ বাড়িয়ে দেয়। তারপর যে ভেজে রাখা আনাজগুলো দিয়ে দিলাম, কচু, আলু, ঝিঙে সব কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে ভেজে নেবো। আর এটা লক্ষ্য রাখবেন যাতে না পুড়ে যায়, কষাতে পুড়ে গেলে তার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো ভালোভাবে কয়েকবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা গরম জল, ঠান্ডা জল দুটোই ব্যবহার করতে পারেন। গরম জল দিলে রান্নার টেস্ট একটু আলাদা হয়। আমি এই রান্নাতে ঠান্ডা জলই ব্যবহার করেছি। তো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে, সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এলে দেখে নেবেন একটু খুন্তির সাহায্যে। তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচু, আলু, ঝিঙে মাখো একদম দারুণ সুন্দর একটা রেসিপি। টকের ডাল আর এরকম যদি কচুর একটা মাখা তরকারি থাকে, তার সাথে আবার দেখুন ছাতুটা কেটে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে বেশি কিছু দিচ্ছি না, কারণ আমার ছেলে খাবে বললো, তো সেই জন্য জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। না দিলে হবে, তো আমি দিয়েছি। বড়রা খেলে একটু বেশি ঝাল দেবে, ও ছোটো খাবে বলে সেই জন্য বেশি দিচ্ছি না। এবার সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ছাতুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিয়েছি। এরপর দেখুন একটা মাঝারি সাইজের ঝিঙে কেটে নিয়েছি। একটা রেসিপি বানাবো, তো কী রেসিপি বানাচ্ছি দেখতে চলো। ঝিঙেটা বেশ ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে একটা কাঁচা লঙ্কা বেশ বড় সাইজের দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখন লবণ দেবো না, কারণ এখন লবণ দিলে জলটা আরও বেশি করে বেরিয়ে আসবে, কারণ ঝিঙে থেকে তো জল বেরিয়ে আসে। আর লবণটা দিলে ঝিঙেটা ভালোভাবে ভাজা হয় না, তার বদলে জল বেরিয়ে যায়। তো এখন দিচ্ছি না, এখন ঝিঙেটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর লবণ দেবো। ঝিঙেটাতে দেখুন লবণ দিইনি, তা সত্ত্বেও কতটা জল বেরিয়ে এসেছে। এরপর ঝিঙেটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে।
বেটে রাখা যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দেবো। আর এটা বানাতে চলেছি ঝিঙে দিয়ে তিল পোস্ত, বেশ ঝাল ঝাল ঝিঙে দিয়ে তিল দিয়ে এরকম একটা রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে, আর ভুলবেন না, বারবার খেতে ইচ্ছা হবে। এরকম এই ঝিঙের সাথে তিলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর এই ঝিঙের সাথে তিলটা বেশ ভালো করে হালকা পরিমাণে যতটা লবণ দেবে, আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে, আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিয়ে বেশ ভাজা ভাজা করে নামিয়ে নেবে। কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেবে। যতক্ষণ না এই জলটা মোছে, মানে ঝিঙের আর তিলের যে রসটা রয়েছে কড়াইয়ের মধ্যে, দেখুন বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু, ঝিঙে দিয়ে তিল দিয়ে একটা অসাধারণ রেসিপি। আর এদিকে কচুটাও দেখুন সেদ্ধ হয়ে এসেছে, ওইদিকে এক কড়াইয়ে হচ্ছিলো। তো সব কিছু রেসিপি হয়ে গেল। থ্যাঙ্কস ফর